এই মুহূর্তের বড় খবর, বিধানসভায় ফের সাসপেন্ড বিরোধী বিধায়করা। সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, সাসপেন্ড মনোজ ওরাও ও দীপক বর্মন। মার্শাল দিয়ে বিধায়কদের বের করে দিতে বললেন স্পিকার, এবং বের করার সময় ধাক্কাধাক্কিতে পড়ে যান বিধায়ক শঙ্কর ঘোষ। বক্তব্য বাদ দিয়ে সরব হন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। শুরু হয়ে যায় বিধানসভায় হট্টগোল। বিধানসভায় আবারও হট্টগোলের ছবি। ফের সাসপেন্ড বিরোধী বিধায়করা, রীতিমতো ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা। সাসপেন্ড করা হয়েছে বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পলদের। সরাসরি কথা বলে নেব, বিধানসভা চত্বর থেকে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, ঠিক কি ছবি এই মুহূর্তে, কি তথ্য পাচ্ছ? দেখো, এই মুহূর্তে যে ছবিটা হচ্ছে যে বিধানসভায় বিজেপি বিধায়করা তারা বাইরে চলে এসেছেন, তারা ওয়াকআউট করে তারা বাইরে চলে এসে বিধানসভার যে পটিকো রয়েছে সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং আজকে যা সূত্রপাত হলো, যেভাবে বিশৃঙ্খলা হলো এবং শেষ মুহূর্তে আমরা যে পরিস্থিতি দেখলাম, যে স্পিকার যে চারজনকে সাসপেন্ড করলো বিজেপির, তাদেরকে রীতিমতো মার্শাল দিয়ে বার করতে হয়েছে, কেননা তারা সেখান থেকে বেরোতে চাইছিলেন না। স্পিকার সাসপেন্ড করেছেন মনোজ ওরাও, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং আনন্দ বর্মন। এই চারজন যে সাসপেন্ড করেছে, তাদেরকে স্পিকার সাসপেন্ড করার পরে যে বিধানসভার যে রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী তাদের সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তারা সে কাজটা করেননি, তারা সেখান থেকে বেরোচ্ছিলেন না। এবং তারপরেই কিন্তু স্পিকার তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন এবং মার্শাল আসে বিধানসভায় এবং তারা মার্শাল দিয়ে তাদেরকে বের করে দিতে হবে। এবং যেভাবে ধাক্কাধাক্কি হয়েছে এই চার বিধায়ক বিজেপির, তারা যখন বেরোতে যাচ্ছিলেন না, রীতিমতো যেভাবে ধাক্কাধাক্কি হয়েছে, সেখানে শঙ্কর ঘোষ তিনি পড়ে গিয়েছিলেন, তিনি আহত হয়েছেন, বেশ কয়েকজন বিধায়কের চোট লেগেছে বলে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। এবং যে বিষয়টা যার সূত্রপাত হলো অশোক লাহিড়ী দুদিন আগে যে মন্তব্য, তুমি জানো যে দুই বিধায়ক তারা বক্তব্য রেখেছিলেন, আলোচনায় অংশ নিয়েছিলেন, কিন্তু তারা সেখানে বেরিয়ে গিয়েছিলেন। যখন স্পোর্টস ইউনিভার্সিটি বিল হচ্ছে, সেই বিলের আলোচনায় বিজেপির দুজন বিধায়ক ছিলেন, অশোক লাহিড়ী সহ, এবং তারা বেরিয়ে যাওয়ার ফলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু অ্যাসেম্বলি কনস্টিটিউশন, সেখানে তাদের যে বক্তব্য, সেই আলোচনায় যে বক্তব্য দুই বিধায়কের এক্সপাঞ্জ করে, এবং সেই নিয়েই কিন্তু আজকে সরব হয়েছিলেন বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী। তিনি বলেছেন যে তিনি কোন রকম অশ্লীল অসাংবিধানিক কথা বলেননি, এবং যেভাবে স্পিকার তিনি এক্সপাঞ্জ করেছেন বিজেপি বিধায়কদের বক্তব্য, সেই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছিলেন অশোক লাহিড়ী, এবং সেই জায়গায় সোচ্চারিত হয়েছিল অশোক লাহিড়ীর এই মন্তব্যের সঙ্গে সঙ্গে বিজেপির বিধায়করা। অব্যবহিত পরে তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্য যারা বিধায়ক ছিলেন তারাও কিন্তু সরব হয়েছে। পাল্টা দুপক্ষের মধ্যে কিন্তু তর্কাতর্কি শুরু হয়ে যায় এবং স্লোগানিং শুরু হয়ে যায়, বিজেপির তরফ থেকে স্লোগানিং শুরু হয়ে যায়। সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আবারও বিধানসভায় দেখা গেল সেই ছবি, যেখানে বিরোধী বিধায়কদের একেবারে ঘাড় ধাক্কা দিয়ে মার্শাল দিয়ে বের করে দেওয়া হচ্ছে। কোথাও কি বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে? কি বলবেন? দেখুন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্পিকার যেটা করছেন, আমি মনে করি সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক অভিসন্ধিকে বাস্তবায়িত করার কাজ করছেন। এইভাবে বিরোধীদের কণ্ঠস্বর আটকানো যায় না। যেভাবে মার্শাল দিয়ে আমাদের বিধায়কদের বের করে দেওয়া হলো, আমি মনে করি এটা একদম সম্পূর্ণ অনৈতিক, রীতি বহির্ভূত, এবং বিনা কারণে যেভাবে তারা রিয়াক্ট করলো, এটা স্পিকারের পদের অবমাননা বলেই আমি মনে করি। স্পিকার তার নিজ পদের অমর্যাদা করছে। আমরা এই বিষয়টি জনসমক্ষেও নিয়ে যাব এবং আমাদের বাকি বিধায়ক যারা আছে বিধানসভাতেও এর প্রতিবাদ ধ্বনিত করব। বেশ, ধন্যবাদ রাহুল বাবু আপনাকে। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, এবং আমি এই মুহূর্তে আমাদের হাতে এসে পড়েছে অগ্নিমিত্রা পলের বক্তব্য। ঠিক কি বলছেন অগ্নিমিত্রা পল এ বিষয়ে শোনাবো। বলতে পারবো না, গোস্বামী, আমি আর কে বলতে পারবো না। এখানে কথা বলতে দেবে না। এখানে অশোক লাহিড়ীর আগের দিনের বক্তব্য এক্সপান্স করা হয়েছে কেন? মানে সরকার পক্ষের কথা না শুনলে বেরিয়ে গেলে আপনার হাজার কাজ থাকতে পারে, এমার্জেন্সি থাকতে পারে, আমার নিজের ইচ্ছে থাকতে পারে। আপনারা
বন্ধ করে দেন, আপনারা কথা বলতে দেন না, আর বেরিয়ে গেলে এক্সপান্স করে দেওয়া হচ্ছে কথা। আপনাদেরকে বের করে দেওয়া হলো আজকে, ঘাড় ধাক্কা দিয়ে মানে ম্যান হ্যান্ডেল করে বার করা হচ্ছে। মিহির গোস্বামী, শঙ্কর ঘোষ আমাকে ম্যান হ্যান্ডেল করে হ্যান্ডেল করে বার করা হচ্ছে। এরপর রণজয় রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রণজয়, আমরা অগ্নিমিত্রা পলের বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে, মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, কোথাও গিয়ে এক্সপান্ড করা হচ্ছে তাদের বক্তব্য, এই বিষয়গুলো অভিযোগ করছেন অগ্নিমিত্রা পল। হ্যাঁ দেখো, আজকে দীপক বর্মন, মনোজ ওরাও, অগ্নিমিত্রা পাল এবং শঙ্কর ঘোষকে তারা যেভাবে বিশৃঙ্খল আচরণ করেছিলেন এবং স্পিকার নিজে উঠে দাঁড়িয়েছিলেন যখন অশোক লাহিড়ী তিনি মন্তব্য করলেন এবং এক্সপাঞ্জ কেন করা হয়েছে এবং তিনি কোনো রকম অশ্লীল কথা বলেননি, অসংসদীয় কথা বলেননি, অসাংবিধানিক কথা বলেননি এবং সেই জায়গাতেও তার বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে এবং সেখানে স্পিকার এভাবেই বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। অশোক লাহিড়ীর এই বলার পরেই কিন্তু বিজেপির যারা বিধায়করা তারাও কিন্তু সরব হয় এবং সেই জায়গা থেকে স্পিকারের একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে বিজেপির বিধায়করা তারা স্লোগান দিচ্ছেন, পাল্টা স্লোগান দিচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়করা এবং স্পিকার উঠে দাঁড়ান এবং সবাইকে বসতে বলেন। তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক ছিলেন তারা বসে গেলেও বিজেপির যারা বিধায়ক তারা কিন্তু বসেননি এবং তারা স্লোগান দিতে থাকেন। মনোজ ওরাও তার নেতৃত্বে স্লোগান উঠতে থাকে, মুহুর্মুহু স্লোগান উঠতে থাকে এবং সেই সময় স্পিকার মনোজ ওরাও এর নাম করে বলেন বসতে। শঙ্কর ঘোষ যিনি চিফ হুইপ তার নাম করে বারংবার স্পিকার বলতে থাকেন, কিন্তু শঙ্কর ঘোষ সেই ক্ষেত্রে কোনো রকম গুরুত্ব দেননি স্পিকারের কথা এবং তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত হয় যখন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেই জায়গায় স্পিকার যদি উঠে দাঁড়ান তাহলে সমস্ত বিধায়ক বসতে হয়। এই জায়গা থেকে স্পিকার উঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও কিন্তু বিজেপির একটি বিধায়কও তারা বসেননি এবং তারা স্পিকারকে রীতিমতো চ্যালেঞ্জ করে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্ষোভ করে গেছেন, বিক্ষোভ দেখিয়ে গিয়েছেন। এই জায়গা থেকে কিন্তু পরিস্থিতি একদম চরমে ওঠে এবং সেই জায়গা থেকে স্পিকার তিনি চারজনকে সাসপেন্ড করবার তিনি নিদান দিয়েছেন এবং সেই সাসপেন্ড করার নিদান অনুসারে তাদেরকে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যেতে হবে, ফ্লোর থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু বিজেপি বিধায়করা ফ্লোর ছাড়তে নাড়াচ্ছিলেন এবং সেই সময় স্পিকার ফের কিন্তু তিনি নির্দেশ দেন, মার্শালকে নির্দেশ দেন যেই 4 বিধায়ক সাসপেন্ড হয়েছেন তাদেরকে সেখান থেকে বের করে দিতে। বিজয় বর্মন, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও এবং অগ্নিমিত্রা পাল তাদেরকে বের করে দিতে নির্দেশ দেন এবং সেই সময় কিন্তু শঙ্কর ঘোষ আমরা দেখলাম যে ফ্লোরের মধ্যেই তিনি পড়ে যান, তার চশমা ভেঙে গিয়েছে এবং সেই চশমা নিয়ে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পিকারের দ্বারস্থ হয়েছেন। শুভেন্দু অধিকারীকেও এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মার্শাল দিয়ে বের করে দেওয়ার চেষ্টা চলছে এবং বিজেপির বিধায়করা বাইরে এসে পটিকোর সামনে এসে, সিঁড়ির সামনে এসে তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে। পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে অ্যাসেম্বলিতে একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, তারা যেভাবে ফ্লোরের মধ্যে যেভাবে তারা গন্ডগোল বিশৃঙ্খলার মধ্যে জড়িয়ে পড়লো, স্লোগান পাল্টা স্লোগানে তারা সামিল হলো এবং সেই জায়গায় স্পিকার উঠে দাঁড়ালেও বিজেপির বিধায়করা তার কথা শুনলেন না, স্পিকারকে রীতিমতো অমান্য করলেন এবং সেই জায়গা থেকে স্পিকারের মার্শাল ডেকে এই 4 সাসপেন্ডেড বিধায়ককে সরিয়ে দেওয়ার নির্দেশ, সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে হুলস্থুল রাজ্য বিধানসভা বলা যেতে পারে। অবশ্যই এই খবরে আমাদের নজর থাকবে, এই খবরের আপডেটে আমরা আবারও নজর রাখবো। আপাতত ধন্যবাদ রণজয়।